ভালোবাসার অন্যরকম অনুভূতি আছে। আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিশ্বাস করি, শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ জোগাড় করে এটা হালাল। সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো। আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই, কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায়, আমি টান দিয়ে বলি, আসো ভাই তোমার সাথে একটু বুক মিলাই, কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আতর, সুগন্ধি, সৌভাগ্যের কারণ, তোমার রুজি হালাল। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমি কেন তাদেরকে সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না, কেন ভালোবাসবো না? অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে। আজকের এই স্টেজটা মাশাআল্লাহ শ্রমিকদের দখলে। আমি তো আছি আপনাদের রুহানি সহকর্মী, কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামী। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে বসে আছেন আমাদের নায়েবে আমিরদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ, জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব, তিনিও আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরে আরেক নায়েবে আমির, তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি। একজন মাত্র নায়েবে আমির বাকি আছে, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি ভাবতেছি তাকেও কোনদিন টান দিয়ে আপনারা কেন্দ্রীয় সভাপতি বানাই নেবেন, আর আমার পালা শেষে ইনশাআল্লাহ। কাজেই শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি, এই বিষয়টা আজকের স্টেজে একটা তার প্রতিচ্ছবি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে মানুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চাই না, এবং মানুষকে তার কর্ম, শ্রম কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মানুষ আশরাফুল মাখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষ সম্মান জানাতে চাই, এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। বাংলাদেশ জামাতে ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াইয়ে আপনারা অংশীদার, গর্বিত অংশীদার। আপামর শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে। শ্রমিক বন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই, এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী পুরুষ সকলে মিলে এই স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে, দেশের স্থিতিশীলতায়, গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখবো। সেই সাম্যের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে, যেদিন মানুষের ঘরে ঘরে সুখ, শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বাংলাদেশ গড়ার পথে, কোরআনের শাসন কায়েম করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা এখানে যা শুনেছি, শ্রমিক এবং কর্মজীবী মানুষ, শুধু শ্রমিক না, শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে, আবার কর্মজীবীরও আলাদা একটা সংজ্ঞা আছে। এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা, তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না, তাদের শ্রমের মর্যাদা দেন না, কর্ম পরিবেশ নিশ্চিত করেন না।
বাস্তবতা। আবার আরেকটা বাস্তবতা আছে, তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর, আবার তারা নির্যাতিত হন চাঁদাবাজদের হাতে। চাঁদাবাজরা বিভিন্নভাবে তাদের কাছে হাজির হয়, বিভিন্ন রূপ নিয়ে হাজির হয়, বিভিন্ন দিবস পালনের জন্য হাজির হয়, এমনকি আজকের দিবসটি পালন করার জন্যও বিভিন্ন জায়গায় হাজির হয়েছে। এই দ্বন্দ্ব কতদিন চলবে? আমরা চাই না এই দ্বন্দ্ব চলুক। আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে, শ্রমিক বাঁচলে আমার শিল্প বাঁচবে, আমার ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবে, উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাইলে আমরাও বাঁচব। কারণ আমার কর্মস্থলটাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে? এই জন্য উভয় পক্ষেরই এখানে দায় আছে, দায়িত্ব আছে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন করে আদর করবেন এবং সম্মান দিবেন, তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার 16 আনার শক্তি উজাড় করে এই মালিকের পাশে থাকবে। আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না, আপনি ধরে নেবেন সেও আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না। উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি, একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা। আমরা সেই সমাজটাই দেখতে চাই। বাংলাদেশের কর্ম উপযোগী 70% মানুষ হচ্ছেন তারা কর্মজীবী, তারা শ্রমজীবী। 70% মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এই যে কাঙ্ক্ষিত সমাজ আমরা যেটা চাই, যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা টেকসই সমাজ গড়ব, সেই সমাজ আল্লাহর কসম, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব নয়। এটা দুনিয়ার প্রমাণিত সত্য। 150 বছর আগের এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি, কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না। শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো 8 ঘন্টার কর্মঘণ্টা আছে, কিন্তু 8 ঘন্টায় তাদের হাতে যে স্যালারি, যে বেতন, যে ভাতা তুলে দেওয়া হয়, এ দিয়ে তার নুন আনতে পান্তাও ফুরায় না, এইটুকু সারতে পারে না। তাই বাধ্য হয়ে এক জায়গায় করে 8 ঘন্টা কাজ, আরেক জায়গায় গিয়ে করে 8 ঘন্টা কাজ। সে তো মেশিন নয় রে ভাই, সে তো একটা মানুষ। তারও একটা শরীর আমার মতো আছে, তারও কাজের চাপে ক্লান্তি আসে, তারও বিশ্রামের প্রয়োজন হয়, তারও পরিবারকে সময় দিতে হয়, কিন্তু তাদের জীবনটা অনেকটা অমানবিক জীবন। আমরা এই অমানবিক জীবনের অবসান ঘটাতে চাই, এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব। মিল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন, মায়েরা, বোনেরা, কন্যারা কাজ করেন। তাদের জন্য ওই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না। তারাও তো নামাজ পড়তে চায়। যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব, মেহরবানি করে তাদের ইবাদত পালনের আপনারা অংশীদার হন, এই সম্মানটুকু দেখান, তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন। তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে ওয়াক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে। জুপে নয়, করিডোরে নয়, ফাঁকের মধ্যে দাঁড়ায় নয়, বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে। সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা, এখানে একটা বৈষম্য আমরা করেছি, এই জন্য মাপ চাই।
অথচ এখনকার স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই। বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে বসা আছি, হোক এটা ট্রাকের উপরে, অসুবিধা নাই, আমরা একটু উঁচুতে আপনারা সমতলে। আচ্ছা, এটা মানলাম, হয়তো একে অন্যকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি
জনাব আলম শামসুল ইসলাম করেছে। 60-এর দশকে তদানীন্তন পূর্ব পাকিস্তানে ট্রেড ইউনিয়ন করে বাংলাদেশের কল কারখানা ঢাকা, চট্টগ্রাম, ডেমরা, গাজীপুর, খুলনা শিল্প এলাকায় ট্রেড ইউনিয়নের নামে মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে এক শ্রেণীর শ্রমিক নেতা পাশ্চাত্যের এবং সমাজতন্ত্রের ধর্মনিরপেক্ষ রাজনীতির বীজ ঢুকিয়ে বাংলাদেশের শ্রমিকদেরকে তারা সমাজতন্ত্রের প্রশিক্ষণ দিতে শুরু করেছিল। কারখানায় মালিক শ্রমিক দ্বন্দ্ব বাঁধিয়ে তারা যে নাস্তিক্যবাদী ধারার সূচনা করেছিল, তারা বলতো শ্রেণী সংগ্রামী হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন 1963 সালে প্রতিষ্ঠা লাভ করে বলেছে, না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। শ্রমিক কল্যাণ ফেডারেশন মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রিয় ভাইরা আমার, তারা স্লোগান দিয়েছিল শ্রমিক রাজ কায়েম করবে। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ কল কারখানায় শ্রমিকদের মাঝে ইসলামের মহান শ্রমনীতি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপম শ্রমনীতি দিয়ে দুনিয়ার দাস, শ্রমিক, দুঃখী, বঞ্চিত, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন নিরন্ন মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন। শ্রমিক কল্যাণ সেই শ্রমনীতির দাওয়াত দিয়েছে। শ্রমিক কল্যাণ আল্লাহর নবীর আদর্শ তুলে ধরে মালিকদের কাছে বলেছে, শ্রমিকদের বলেছে, মালিকরা যা খাবে এবং করবে শ্রমিকরা যেন সেই পরিমাণ, সেই মানের খেতে পারে, করতে পারে, সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে। কারখানার লভ্যাংশে শ্রমিকদের অধিকার দিতে হবে। আল্লাহ নবী সে আদর্শের কথা শ্রমিক কল্যাণ বলেছে। সাধ্যের অতিরিক্ত কাজ চাপানো যাবে না। শ্রমিকদের কর্মঘণ্টা নির্দিষ্ট করে দিয়ে তার চুক্তি, বেতন, মজুরি ঘাম শুকাবার আগে, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। এইভাবে ইসলামী শ্রমনীতির নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে রাজধানী থেকে বাংলাদেশের সকল শিল্পাঞ্চলে আজ 2025 সালে হাঁটি হাঁটি পা পা করে সরকারের একটি নিবন্ধিত রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন হিসেবে আজকে বাংলাদেশে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বৃহৎ শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমি আজকে রাজধানী ঢাকার আসার পথে কয়েকটি শ্রমিক সমাবেশ ঘুরে ঘুরে দেখার সুযোগ পেয়েছি। আমি আপনাদের কাছে বলছি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সমাবেশ, এই শ্রমিক জমায়েত বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সমাবেশ। এই সমাবেশ প্রমাণ করে নাস্তিক্যবাদী সমাজতন্ত্রী মালিক শ্রমিকদের দ্বন্দ্ব বাঁধিয়ে সমাজতন্ত্রের শিক্ষা দিয়ে দেশকে ভোগবাদী, বস্তুবাদী অর্থনীতির চাকাকে ধ্বংস করে দেওয়ার রাজনীতির পয়েন্টে দিয়ে অর্থনীতির অগ্রগতি, শ্রমিকের জীবনমান উন্নয়নের রাজনীতির যে ধারা শ্রমিক কল্যাণ সৃষ্টি করেছে, বাংলাদেশের শ্রমিক মালিকরা সেই ধারাকেই আজকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আমি মালিক শ্রেণীকে বলবো, শ্রমিকরা আপনার ভাই। শ্রমিকদের বলবো, মালিকও আপনার ভাই। মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না, তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে। হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, নতুন যে ডাইমেনশন, নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানে ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। পরিবহন, গার্মেন্টস, সমস্ত শিল্প সেক্টরে পাটকল, সুতাকল, চিনিকল, পেপার মিল, বন্দর, রেল, সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার বাধা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনে রূপান্তরিত হয়েছে। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সেজন্য মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর একটি কথা বলতে
করতে পারি, আমাদেরও স্লোগান হবে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। শ্রমিকদেরকে আমরা ইসলাম শেখাবো, ইসলামের সমনীতি আল্লাহর দাসত্ব শেখাবো। আসুন মে দিবসের ঐতিহাসিক এই সমাবেশে আমরা শপথ গ্রহণ করি নতুন বাংলাদেশের লক্ষ্যে কলে কারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না করে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম, এক এবং অভিন্ন সংগ্রাম, এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আমার দেশের শাসক ও মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দূরে চোখে আসতো সারে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ঘুম। প্রজার দূরে তাদের চোখে আসতো সারে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ঘুম। প্রজার দুঃখে তাদের চোখে আসতো সারে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ঘুম। গরিব দুঃখী ভুখালাল নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসা জীবন ফিরে পেত যদি আমার শাসক হতো মোরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, মোরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো জায়গা সবচাইতে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের জায়গা গার্মেন্টস ফ্যাক্টরিগুলিতে আমরা লক্ষ্য করি প্রায় আন্দোলন হয়। বিশেষ করে ঈদের আগে বেতনের দাবিতে, বোনাসের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে। আমরা এটা লক্ষ্য করি ঈদ চলে যায়, শ্রমিকদের বেতন দেওয়া হয় না। আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই বিশাল সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই, বর্তমান শ্রম আইন পরিবর্তন করে শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে।
আর ইসলামে শ্রমিকের যে অধিকারের কথা বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমি শ্রমিকের বন্ধু, শ্রমিকরা আমার বন্ধু, সুতরাং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দিয়ে দাও। এই নীতির কথা কোনো আদর্শে বলে নাই, ইসলাম ছাড়া। সুতরাং শ্রমিকের অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী শ্রম নীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রম নীতি যদি চালু করতে হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে হবে। বাংলাদেশের শ্রমিকের অধিকার, মালিকের অধিকার, জনগণের অধিকার, ছাত্রের অধিকার, ছাত্রীর অধিকার, সকল শ্রেণী পেশার মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম ছাড়া সম্ভব নয়। কাজেই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করে আমরা শ্রমিকের মুখে আগামী দিনে হাসি ফোটাবো। শুধু হয় নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের মুখে আমরা আগামী দিনে হাসি ফোটাবো। এটাই হোক আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের অঙ্গীকার। সেই অঙ্গীকার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। বাংলাদেশের শ্রমজীবী মানুষের বিজয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী কর্মচারী ছাড়াই করতে হবে। শ্রম আইনে যে নিয়ম দেওয়া আছে তা অনুসরণ করতে হবে। কারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র দ্বারা কোন শ্রমিকের চাকরিচ্যুত করা যাবে না। সংগ্রামী ভাইরা আমার, প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি কথা বলে শেষ করতে চাই। সরকারিভাবে 25 সালের শ্রমিক দিবসের প্রতিবাদ্য ঘোষণা করা হয়েছে। শ্রমিক মালিক এক হয়ে এবার গর্ব নতুন, এবার দেশ গর্ব নতুন করে, এবার দেশ গর্ব নতুন করে, নতুন করে আমরা দেশ গড়ার ঘোষণা দিয়েছি। কিন্তু বৈষম্য দূর না করলে, যে বৈষম্যের জন্য আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতাচ্যুত করে বিতাড়িত করা হয়েছে, আবার সেই ফ্যাসিবাদকে যারা আঘাতের মাধ্যমে পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব। সর্বোপরি দেশ গড়তে হলে সৎ নেতৃত্ব, আদর্শ ইসলামী নীতি ছাড়া কখনো সম্ভব নয়। তাই শ্রমিক কল্যাণ ইসলামী শ্রমনীতি চালুর সংগ্রাম করছে। আর এই শ্রমনীতি বাস্তবায়ন করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া সম্ভব নয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশে ইসলামী আন্দোলন সংগঠনকে সম্প্রসারণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন আজকের এই দিবসে সে ঘোষণা এবং প্রত্যয় বাস্তবায়নে জীবন বাজি রেখে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।
সংগ্রামী শ্রমজীবী ভাই বন্ধুগণ, আন্তর্জাতিক শ্রমিক দিবসের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জয়নেতা নুরুল ইসলাম বুলবুল। প্রার্থী আগামী নির্বাচনের কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন ঘোষণা করে দিচ্ছি। ঢাকা 16 আসনে জামানত প্রার্থী আব্দুল বাতেন ভাই এখানে আছেন, উনি আপনাদেরকে এখানে আছেন ভাই, হাত তুলে দেন। আব্দুল বাতেন ভাই আপনাদেরকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 18 আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল হক ভাই, উনি আপনাদেরকে ওনার পক্ষ থেকে সালাম দিচ্ছেন। আমাদের এখানে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ফেনী 3 দাগনভূঞা সোনাগাজী আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক ভাই। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি কবিরা 2 মেঘলা হোমনা আসনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী নাজিমউদ্দিন মোল্লা ভাই। এখানে উপস্থিত আছেন ঢাকা 5 আসন ড্যামরা যাত্রাবাড়ি কলমতলী থানার জামাত মনোনীত প্রার্থী আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। এক হও জোটবদ্ধ শ্রমজীবী জনতা, গড়ে তোলো সকলে শিশাঢালা একতা। এক হও জোটবদ্ধ শ্রমজীবী জনতা, গড়ে তোলো সকলে শিশাঢালা একতা। এক হও জোটবদ্ধ শ্রমজীবী জনতা, গড়ে তোলো সকলে শিশাঢালা একতা। শোষকের বিরুদ্ধে এক হও জনগণ, শোষকের বিরুদ্ধে এক হও জনগণ, মানবো না আর করিপন। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা মজুর, আমরা শ্রমিক, আমাদেরও আছে সংগঠন। আমরা মজুর, আমরা শ্রমিক, আমাদেরও আছে সংগঠন। শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। আমরা সকল নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল শ্রমিকের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক শ্রমিকের নেতা সোহেল রানা মিঠু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমজীবী বাস্তবায়ন অনিবার্য এই মহান স্লোগানকে সামনে নিয়ে আমাদের কাছে কাজ করে যাচ্ছে বাংলাদেশের মেহনতি শ্রমিক। সকল মিছিল নেতৃবৃন্দকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের সমাবেশস্থলে আপনারা বসে পড়ুন। আজকের এই শ্রমিকদের সমাবেশ ঐতিহাসিক পল্টন মল কানায় কানায় পরিপূর্ণ হবে।